বন্ধুরা, আজকের জিকে প্র্যাকটিসের প্রথম প্রশ্ন দেখুন। অগ্নাশয়ের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? প্রথম অপশান আছে গ্লুকাগন, পরের অপশান হচ্ছে ইনসুলিন, 3 নম্বর অপশান হচ্ছে সোমাটোস্টেটিন, আর 4 নম্বর অপশান হচ্ছে থাইরক্সিন। অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নির্গত হয়, তাহলে উত্তর হচ্ছে বি। পরের প্রশ্ন দেখি। মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? অপশান এ হচ্ছে লিম্ফোসাইট, অপশান বি মোনোসাইট, অপশান সি লোহিত কণিকা, আর অপশান ডি হচ্ছে নিউরন। তাহলে এখানে বলেছে মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হলো এই অপশান এ, অর্থাৎ লিম্ফোসাইট। পরের প্রশ্ন দেখি। যোগ্যতমের উদ্বর্তন মতবাদটি কার? এ অপশান হচ্ছে এ ল্যামার্ক, বি ডারউইন, সি হুগো দ্য ভ্রিস, আর ডি হচ্ছে ভাইসম্যান। তাহলে যোগ্যতমের উদ্বর্তন এই মতবাদটি হলো বিজ্ঞানী ডারউইনের, তো উত্তর হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন দেখি। পায়রার প্রতি ডানায় রেমিজেস পালক কতগুলি করে থাকে? প্রথম অপশান হচ্ছে 12টি, তারপরের অপশান হচ্ছে 23টি, 3 নম্বর অপশান 9টি, আর 4 নম্বর অপশান হচ্ছে 20টি। তাহলে পায়রার প্রতি ডানায় রেমিজেস পালক কতগুলি করে থাকে? এক্ষেত্রে উত্তর হবে বি অপশান, অর্থাৎ 23টি করে থাকে। বন্ধুরা, পরের প্রশ্ন দেখুন। বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ হচ্ছে বিজয় সেন, বি লক্ষণ সেন, সি বল্লাল সেন এবং ডি হচ্ছে জয়দেব। তাহলে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এ বিজয় সেন, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর। পরের প্রশ্ন। হর শব্দের প্রচলন শুরু হয় কোন সালে? প্রথম অপশান 606 খ্রিস্টাব্দ, তারপরের অপশান 610 খ্রিস্টাব্দ, তারপরের অপশান হচ্ছে 612 খ্রিস্টাব্দ এবং তারপরের অপশান হচ্ছে 630 খ্রিস্টাব্দ। তাহলে এখানে হর্স শব্দের প্রচলন শুরু হয়েছিল কত সালে? তাহলে এক্ষেত্রেও অপশান হচ্ছে উত্তর হচ্ছে অপশান এ 606 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন দেখুন। হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? প্রথম অপশান দ্বিতীয় চন্দ্রগুপ্ত, পরের অপশান কলিঙ্গরাজ খারবেল, তারপরের অপশান বিজয় সেন, তারপরের অপশান হচ্ছে শশাঙ্ক। তাহলে হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান বি কলিঙ্গরাজ খারবেল। পরের প্রশ্ন দেখুন। অষ্টাধ্যায়ী বইটি কার লেখা? প্রথম অপশান কৌটিল্য, তারপরের অপশান পাণিনি, তারপরের অপশান মেগাস্থেনিস, তারপরের অপশান হচ্ছে নাগার্জুন। এখানে অষ্টাধ্যায়ী বইটি কার লেখা? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান বি পাণিনি। পরের প্রশ্ন দেখি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? প্রথম অপশান 12,757 কিমি, পরের অপশান 12,714 কিমি, তারপরের অপশান হচ্ছে 12,500 কিমি, তারপরের অপশান হচ্ছে 11,500 কিমি। তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তাহলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে প্রথম অপশান এ, অর্থাৎ 12,757 কিমি। পরের প্রশ্ন দেখি। জলবিষুব কোন দিনটিকে বলা হয়? প্রথম অপশান হচ্ছে 21শে মার্চ, পরের অপশান 21শে জুন, তারপরের অপশান 23শে সেপ্টেম্বর, আর তারপরের অপশান হচ্ছে 22শে ডিসেম্বর। এক্ষেত্রে জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর, অর্থাৎ উত্তর হচ্ছে অপশান সি। বেলে পাথরের রূপান্তরিত নাম কি? অপশান এ নিস, অপশান বি হর্নব্লেন্ড, অপশান সি কোয়ার্টজাইট, আর অপশান ডি হচ্ছে চুনা পাথর। বেলে পাথরের রূপান্তরিত নাম হচ্ছে কোয়ার্টজাইট, উত্তর হচ্ছে অপশান সি। পেরিডোটাইট কেমন ধরনের শিলা? অপশান এ ক্ষারকীয় শিলা, অপশান বি অতি ক্ষারকীয় শিলা, অপশান সি আম্লিক শিলা, আর অপশান ডি হচ্ছে মধ্যবর্তী শিলা। অপশান বি হচ্ছে উত্তর। পেরিডোটাইট এক ধরনের অতি ক্ষারকীয় শিলা, অপশান বি।
বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।